This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চরম অশান্তি মালদার মোথাবাড়িতে ইতিমধ্যেই ঘটনার জেরে গ্রেপ্তার অনেকে। বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কার্যত গত সোমবার থেকে অশান্ত মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি আরও চরমে ওঠে। গত সোমবার মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গণ্ডগোল বাঁধে। বৃহস্পতিবার দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে শুক্রবার মালদার ইংরেজ বাজারে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়দের একাংশ। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এদিন মোথাবাড়িতে যাওয়ার পথে ইংরেজ বাজারে বিজেপির প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি ডিজির সঙ্গে দেখা করতে চাইলেও করতে দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার রাতে মালদার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। শুক্রবার বাঁকুড়া শহরের স্টেশন মোড়, হুগলির ব্যান্ডেল এবং ঠাকুরপুকুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। এই অশান্তির পরিস্থিতিতে ঘটনায় 6টি মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার জল গোড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। পশ্চিম বাংলায় বিভিন্ন ভাবে হিন্দুদের উপরে, আমাদের ধর্মাচরণের উপরে, আমাদের আস্থার উপরে, আমাদের দেব দেবী মন্দিরের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে। সব জায়গায় প্যাটার্ন একই। আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি, যে সরকার লন্ডনে গিয়ে লন্ডভন্ড করে দিয়েছে, তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ের যদি আস্থাতে আঘাত হয়, তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন, তাদের থানায় যাওয়া উচিত। তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন? আইন হাতে তুলছেন এই কারণে, কারণ তারা প্রকাশ্যে বলেন এ সরকার আমাদের সরকার, এই সরকারটাকে আমরা রেখেছি, তাই আমরা যা খুশি করব। গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ দিল হাইকোর্ট। সেই সঙ্গে জেলা শাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ আদালতের। শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, ঘটনাটি স্পর্শকাতর। রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা। বিচারপতিরা এও বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না। আমরা সবাই চাই শান্তি। রাজ্য সরকার সেটা দিতে ব্যর্থ হলে দেখা যাবে। এখনো পর্যন্ত ঠিক কী পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেয় কোর্ট। এদিন আদালতে রাজ্য সরকারের তরফে বলা হয়, বৃহস্পতিবার দুটো দোকান ভাঙা হয়েছে। 5 জন ডিএসপি, 7 জন ইন্সপেক্টরের নেতৃত্বে ঘটনাস্থলে 300 পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 2 ধরনের ভিডিও পেয়েছি, কিছু ভিডিও ঠিক আর কিছু ভিডিও ভুল। এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে হবে। টিম নিউজোপিডিয়া।